আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি বিকেলবেলা থেকে। সকালবেলা থেকে চিন্তা করতেছি, মনে হচ্ছে আজকে ভিডিও দিতে পারবো না, কি দিব না দিব চিন্তা নিয়েই বসে আছি। তারপর বিকেলে যখন রান্নাঘরে আসি বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য, তো চিন্তা করতেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। যে বাবা সেই কাজ, ভিডিওটি অন করে দিয়েছি। পাস্তা রান্না করতেছি, চিকেন পাস্তা ভেজিটেবল দিয়ে। এই পাস্তার 3 প্যাকেট একসাথে আর কি ছোট্ট একটা মেলা থেকে নিই সবসময় আমি। ওই মেলাটা রবিবারে বসে। তো প্রথম একবার যখন নিয়ে আসি বাসায় রান্না করার পর দেখি ভালোই লাগে, পাস্তার প্যাকেটটা খুবই ভালো। তো কোনো আর দোকান থেকে নিই না, ওই মেলাটার মধ্যে ভ্যানের মধ্যে ওই প্যাকেটগুলো আমি সব সময় নিয়ে আসি। এখন বাসার বাচ্চারা খুবই পছন্দ করে পাস্তাটা রান্না করলে। কিন্তু আমার ছেলেরা সকালবেলা নুডলস পাস্তা এগুলো টিফিনে দিলে খেতে চায় না। সকালবেলা ওগুলা নাকি ঠান্ডা হয়ে যায়, খেতে মজা লাগে না। বিকেলবেলায় রান্না করতে বলে, গরম গরম ওদের নাকি বেশি ভালো লাগে। মাঝে মধ্যে হঠাৎ একদিন দেওয়া হয় আর কি টিফিনের মধ্যে, না হলে আমি বেশিরভাগ সময়ে বিকেলের দিকে রান্না করি। সব কিছু রেডি করে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি আর চিকেনটা ভিজিয়ে রাখছি। চিকেনের বুকের অংশটা আমি সবসময় রেখে দিই এরকম কোনো কিছু নাস্তা বানানোর জন্য, মাঝে মাঝে কেটেও রাখি। তো পেঁয়াজ কেটে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি আগে, তারপরে গাজরটা একটু কেটে নিব। আমি পাস্তা কিংবা নুডলসে ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করি বাসার মধ্যে, মানে বেশিরভাগ সময় এনে রাখি ক্যাপসিকামটা। তো 2 রকমেরই ক্যাপসিকাম, লাল আর হলুদ, সাথে গাজর আর সবজির মধ্যে বরবটিটা থাকলে দিই। তো এগুলা দিলে কালারও সুন্দর আসে আর খেতেও মজা লাগে। আর চিকেনটা এখন আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে, আর পাস্তাটাও সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি আমি। ছেলেরা বসে আছে নাস্তার জন্য। তো ছেলেরা সব সময় বিকেলের নাস্তাটা বেশি এনজয় করে খায়। বিকেল হলে ওরা জিজ্ঞেস করে আজকে নাস্তাতে কি। তো আমিও চেষ্টা করি একটু ঝাল কিছু নাস্তা বানানোর জন্য। বেশিরভাগ সময় আমি ঝালটা নাস্তা বানাই আর কি, ঝাল নাস্তাটা। মিষ্টি নাস্তাটা একটু কমই বানানো হয়, ছেলেরা পছন্দ করে ঝাল নাস্তা। তাই কথা বলতে বলতে না পাস্তাটা হয়ে গেছে আমার। তো এদিকে আমি সস দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিছি। তো কর্নফ্লাওয়ারটা দিলে একটু জুসি হয়, তারপরে মানে শুকনা শুকনা লাগে না আর কি। তো এটা দিলে একটু মাখা মাখা হয়, ভালো লাগে খেতে। তো বেড়ে নিচ্ছি ছেলেদের জন্য, বড় বাটি নিছি। ছেলেরা একটু বেশি করে চায়, সেজন্য বড় বাটিতে করে নিচ্ছি ওদের জন্য। সবাই একটু বেশি করে বিকেলের নাস্তাটা খেতে চায় রাতের খাবারের চেয়ে। আমার ভিডিওর কোনো অংশ কথা এবং কাজে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওতে আমার কথাতে আর কি অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, আমি চেষ্টা করছি ভুলগুলা শুধরানোর জন্য। তো কথা বলতে বলতে নাস্তাটা সেরে নিয়ে বাটিগুলোও ধুয়ে নিয়েছি। তারপরে এই তো ডিম আর তেল নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো এগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো সন্ধ্যার পরে আর কি কাজগুলো করতে একটু একটু ছোট ছোট কাজগুলো করতে ভালোই লাগে। সকালের দিকে একটু বেশি প্যারা হয়ে যায়, তো রান্না বান্না ঘর পরিষ্কার করা সব মিলিয়ে একটু কষ্টকর হয়ে যায় আর কি। বেশি করে ডিম নিয়ে আসে, তাই এই ঝুড়িতে করে নিয়ে আসে। তো এই ঝুড়িগুলো অপরিষ্কার থাকে, অনেক নোংরা হয়। তাই চাই আর কি আনার সাথে সাথে তাড়াতাড়ি ধুয়ে ফেলতে আর ধুয়ে শুকিয়ে আর কি ফ্রিজে রেখে দিতে। তো ডিমটা একটু বেশিই লাগে সবার পরিবারে, হয়তো বা আমার ছেলেরা বেশিরভাগই সময় ডিম খায়। আর সকালবেলা তো ওদেরকে স্কুলে যাওয়ার সময় ডিমটা সিদ্ধ করে দিই আমি। তো মেয়েকেও ডিম পোস্ট করে দিই বেশিরভাগই ভাতের সাথে। তো ডিমটা একটু বেশিই লাগে, তাই বেশি করে নিয়ে আসা। তো ডিমটা ধুয়ে নিয়ে আমি শুকাতে রেখে দিছি ঝুড়ির মধ্যে। তারপরে তো কচুরলতিগুলা নিয়ে আসছিলাম বাড়ি থেকে, ওখান থেকে কয়েকটা ছিল, সেগুলো ছিলে রাখতেছি রাতে। তো সকালে রান্না করব, তাই রাতে ছিলে রাখি আমি লতি এই টাইপের লেন্দি কাজগুলো আর কি। তো দেরি হয়ে যায় সকালবেলা এগুলো নিয়ে বসলে, তো রাতে করে রাখলে রান্না করতে সময় লাগে না। ভিডিওর এ পর্যন্ত এসে আপুরা একটি লাইক দিতে ভুলবেন না। হয়তোবা অনেক মিষ্টি প্রিয় আপুরা লাইক দিয়ে দিয়েছেন, অনেক আপুরা হয়তোবা ভুলে গিয়েছেন। তো প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর আমার কিছু প্রিয় আপুদের আজকে নাম নিচ্ছি। কমেন্টটা পড়বো না, আমার মোবাইল একটাই, তো কমেন্টটা পড়তে পারবো না, শুধু মিষ্টি প্রিয় আপুদের নাম নিব। তো হচ্ছে লুপনা আপু, লুপনা চ্যানেল থেকে লুপনা আপু, সম্পার সংসার ওই আপুটা, তারপরে বাংলাদেশি মম চাঁদপুর, লাইফ সার্কেল অফ মোমো, তারপরে হচ্ছে সাদিয়া লাইফ স্টোরি ব্লগ, আরও অনেক মিষ্টি প্রিয় আপুদের নাম এখন আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না। তো আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর ওনাদের ভিডিওতে আমার নামটা নেন। তো যখন আমার নাম নেয় তখন আমি অনেক খুশি হই আর কি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ভিডিওতে যখন অন্য আপুরা নাম নেয় তখন অন্যরকম একটা খুশি কাজ করে। তো আরেকজনের নাম বলতে ভুলেই গেছি, রুকসানা আপু, রুকসানা চ্যানেল থেকে, উনিও আমার ভিডিও প্রতিদিন দেখেন। তো আপুরা প্রথম থেকে আমার সাথে আছেন, আরও অনেক আপুরাও আছেন, হয়তোবা অন্য এক ভিডিওতে তাদের নাম নিব। প্লিজ আপুরা আপনারা কিছু মনে করবেন না। তো আমি আজকে কমেন্টটা পড়লাম না, শুধু নামটা নিয়েছি, কেননা সব আপুরাই দেখতেছি ইদানিং কমেন্টে আর কমেন্ট পড়তেছে আর নামটা বলতেছে, তো আমারও একটু শখ চাপছে আর কি নামটা বলার জন্য। তো প্রিয় আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভিডিও বানাতে আর কি সাহায্য সহযোগিতা করেন। তো আপুদের থেকে আমি অনেক কিছু শিখি। তো ভাইরাল তো লুপনা আপু ভাইরাল হয়ে গেছে একদম সবার মুখে মুখে। তো এদিকে আমি আপনাদের ভাইয়াকে শুধু পরোটা আনতে বলছিলাম, তো সে দুনিয়ার এই যে টিফিন আইটেম নিয়ে আসছে, তো একটা আনতে বলে 10টা নিয়ে আসে, ওর তো এই স্বভাবটা আছে, আপনাদেরকে আগেও বলেছিলাম। তো ছেলেদের জন্য একদম টিফিন আইটেম মানে সসেস, নাগেট, চিকেন সমোসা, রোল, তারপরে মানে চিকেন স্ট্রিপস সবগুলাই নিয়ে আসছে, কোনোটাই বাদ নাই। তো এগুলো সব আমি গুছিয়ে রাখতেছি ফ্রিজে। তো ফ্রিজ সকালবেলা এগুলো দিলে বাচ্চারা এমনি খুশি হয় নাস্তাতে আর কি। তো আমি পরোটাটা আনতে বলছিলাম, হঠাৎ কোনো সময় যদি বানাতে ইচ্ছা না করে তো পরোটাটা ভেজে নিই আমি তাড়াহুড়া করে ছেলেদের জন্য সকালবেলা আর কি, সেটার জন্য ওকে বলছিলাম। তো সে দুনিয়ার টিফিন আইটেম নিয়ে আসছে। তো অযথা টাকা খরচ আপনাদের ভাইয়ের সাথে এগুলা নিয়ে আমার অনেক কথা কাটাকাটি হয়, কিন্তু সে বদলায় না, সে তার মতন করে নিয়ে আসে। তারপরে বলছিলাম হলুদের গুঁড়ার মশলার গুঁড়া নিয়ে আসতে, তো সে মরিচের গুঁড়াও নিয়ে আসছে। আমি তো বাড়ি থেকে মরিচ নিয়ে আসি, সব মশলাই নিয়ে আসি, কিন্তু এবার শুধু মরিচের গুঁড়া নিয়ে আসছিলাম। তারপরে এদিকে আমাদের জন্য মিষ্টিও নিয়ে আসছে, আমি একটু মিষ্টি লাভার আর কি, তো মিষ্টি আমার জন্য নিয়ে আসে। আপনাদের ভাইয়া তো একটু হালকা পাতলা ডায়াবেটিস ধরা পড়েছে, সে মিষ্টি খাই না তেমন একটা, আমার জন্য নিয়ে আসছে। আমি সাদা কালো এই যে জাম মিষ্টিগুলো অনেক পছন্দ করি, তাই নববর্ষের পরে নিয়ে আসছে মিষ্টিগুলা। তো খাচ্ছি, সবাই এনজয় করতেছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।